ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम मुनया साधु पृष्ठोऽहं भवद्भिर्लोकमङ्गलं यत्कृत कृष्ण संप्रश्नो येनात्मा सुप्रसीदति स वै पुंसां परो धर्म जतो भक्तिरधोक्षजे अहैतुक्या प्रतिहता जयात्मा संप्रसीदति। যখনই জীবের কল্যাণের জন্য সেই সমস্ত ঋষিগণ শিল সুত মুনিকে জীবের কল্যাণের লাভের জন্য প্রশ্ন করিলেন, তখন তাহাদের প্রশ্নটিকে অত্যন্ত সমীচীন মনে করিয়া তাহাদেরকে সাধুবাদ প্রদান করে তিনি ধর্মের যে সংজ্ঞা, যাহাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে বলা হয়েছে, সেই ধর্মের সংজ্ঞা তিনি বলছেন। যে ধর্ম যাজন করলে ইন্দ্রিয় অগোচর শ্রীকৃষ্ণে অথবা ভগবানে প্রেম ভক্তি জন্মায় এবং চিত্ত সুনির্মল হয়, সেই ধর্মই জীবমাত্রের শ্রেষ্ঠ ধর্ম। তাই বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনয়তি আশু বৈরাগ্য জ্ঞানঞ্চ যদ অহৈতুকম। একান্তভাবে ভগবান বাসুদেবকে ভজন করলে ভজন আরম্ভই এই নশ্বর বস্তুর প্রতি বৈরাগ্য, হৃদয়ে বিরাগ এবং শুষ্ক তর্কের অগোচর তত্ত্বজ্ঞান প্রকাশ পেয়ে থাকে। তাই ধর্ম যদি আচরণ করতে হয়, তাহলে প্রকৃতপক্ষে গোবিন্দ কথায় যদি রুচি না জন্মায়, সে ধর্ম কেবল পরিশ্রমী সার্থক হয়। তাই বললেন, ধর্ম স্বনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুজ নৎপাদয়েদ যদি রতিং সময়ে বহি কেবলম। ধর্ম সর্বাঙ্গ সুন্দর রূপে অনুষ্ঠান করলেও যদি গোবিন্দ কথায় রুচি না জন্মায়, তাহলে তাহা সেই ধর্ম অনুষ্ঠান কেবল পরিশ্রমী শেষ। পণ্ডস্য ধর্মস্য হি অপবর্গস্য নার্থোত্থায় উপকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মৃত। মোক্ষ সাধক ধর্মের ফল অর্থ, অর্থের ফল কামনা এবং কামনার ফল ইন্দ্রিয় প্রীতি, ইয়া নয়। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবে তজাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চেব কর্মভি। কি বললেন তিনি? ধর্ম অর্থ কামনার দ্বারা জীবন ধারণ করিয়া তত্ত্ব জিজ্ঞাসাই কর্তব্য। কর্মলব্ধ স্বর্গ আদি শ্রেষ্ঠ ফল নয়। স্বর্গের কামনায় সমস্ত জগতে গন্ধের মতো চিন্তা করতে থাকে যে স্বর্গে যাবে, কিন্তু কি আছে স্বর্গে, সে সম্বন্ধে এই জগৎ অনভিজ্ঞ। তাই বললেন, যাহারা প্রকৃত আত্মজ্ঞানী, তত্ত্ব কথা জানবার চেষ্টা করে থাকেন অথবা তত্ত্ববিদ, তারা সেই ধর্মের সারবস্তুটিকে তিনভাবে অনুভব করে থাকেন। বদন্তি তত্ত্ববিদাস তত্ত্বং যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সাবুধ্যতে। তত্ত্বজ্ঞান ব্যক্তিগণ সচ্চিদানন্দ বস্তুকেই তত্ত্ব বলিয়া থাকেন।
সেই তত্ত্ববস্তুকেই জ্ঞানীগণ ব্রহ্ম, পরমাত্মা এবং ভক্তগণ ভগবান বলিয়া থাকেন। তৎসদ্যোধানামনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যতি আত্মনি চাত্মানং ভক্ত্যা শ্রুতগৃহীতয়া। পূর্বোক্ত তত্ত্বে শ্রদ্ধাযুক্ত মননশীল জ্ঞানী যোগী এবং ভক্তগণ শ্রী গুরুদেবের মুখ নিঃসৃত এবং অনুষ্ঠিত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তির দ্বারা শুদ্ধ চিত্তে পরতত্ত্ব অনুভব করিয়া থাকেন। অতঃ পুম্ভিদিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সুনিষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হে ঋষিগণ, পূর্বোক্ত যুক্তির দ্বারা বোঝা যায় যে মানবগণ বর্ণাশ্রম অধিকার অনুযায়ী যে ধর্মের অনুষ্ঠান করুন না কেন, তাহার শ্রী গোবিন্দ ভজনই একমাত্র ফল, অর্থাৎ অর্থ কাম আদি ভজনের ফল নয়। তাই তস্মাদেকেন মনসা ভগবান সত্যতাং পতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যস। ভক্তি যোগেই একমাত্র সর্বসিদ্ধি হয়। সুতরাং অচঞ্চল চিত্তে সর্বদা ভক্তজন পরিপালক শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা শ্রবণ এবং কীর্তন করা প্রত্যেকের কর্তব্য, এবং শ্রী ভগবানকে সর্বদা ধ্যান ও পূজা করা কর্তব্য। যদি কেউ ধর্ম করে থাকে ভক্তি মুক্তির উদ্দেশ্যে, তাতে কিন্তু যদনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদস্তস্য কোন কুর্যাৎ কথারতিম। ভক্তি মুক্তি প্রভৃতির আগ্রহ পরিত্যাগ করিয়া সংযত চিত্ত সার অসার বিবেকীগণ যে শ্রী ভগবানে চিন্তারূপ অসির দ্বারা নানা দেহে অহংকার রূপ গ্রন্থি ছেদন করিয়া থাকেন, এমন কে পুরুষ অধম আছে, কে এমন হতভাগা আছে, সেই হরিকথা শ্রবণ আদিতে আগ্রহ করবে না? তাই বলছেন, শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি শ্যানমহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। এখন বলছেন যে কাহারা হরিকথায় আসক্তি লাভ করে থাকে, হে ঋষিগণ, শ্রী মথুরা আদি পুণ্যভূমি কিংবা তীর্থবাসে যদৃচ্ছালব্ধ শ্রী ভগবত ভক্ত দর্শন, অর্থাৎ যাহারা তীর্থ করতে যান, ধাম দর্শন করতে যান, মূল রহস্য হচ্ছে ভগবত কৃপায় যখনই কোনো সাধুর দর্শন হয়, ভগবত ভক্তের দর্শন হয় এবং তাহাদের পরস্পর হরিকথা আলাপ শ্রবণে শ্রদ্ধাযুক্ত হরিকথা শ্রবণ ইচ্ছুকগণের হরিকথায় আসক্তি জন্মায়। এর থেকে সহজেই অনুমেয় সাধুদের পরস্পর আলাপ হচ্ছে হরিকথা। হরিকথা বিনা বাকি সমস্ত আলাপ হচ্ছে এই জগতের কালের প্রভাবে প্রবাহিত, কাল তাদের আয়ুকে হরণ করে নিয়ে থাকে। তাই সাধুগণ যথার্থ বুদ্ধিযুক্ত চিত্তে একমাত্র হরিকথায় কাল অতিবাহিত করে থাকেন। এই প্রকার হরিভক্তের সঙ্গের মাধ্যমে সাধারণ জীবের কোনো না কোনো কালে এই নাম, রূপ, লীলা, ভগবানের প্রতি আসক্তি জন্মায়। আসক্তি জন্মালে কি হবে? তাহলে শ্রবণ করলে কি হবে? সাধু মুখে হরিকথা না শৃণুতাংশ কথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ যবদ্রাণী বিধুনতি সহিৎসতাম। যার নাম, রূপ, গুণ, লীলাদির শ্রবণ কীর্তনই পরম পবিত্র, সেই ভক্তজন হিতকারী শ্রীকৃষ্ণ
যাহা তার কথা শ্রবণকারী ব্যক্তি মাত্রের হৃদয়স্থ হইয়া কামনা বাসনা আদি অমঙ্গল দূর করিয়া থাকেন। আর যেই কামনা বাসনা তাহাদের হৃদয়ে দূর হওয়ার উপক্রম হয়, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। শ্রীমৎ ভগবত ভক্তের নিকট শ্রীমৎ ভগবত কথা শ্রবণ করতে করতে কামনা বাসনা আদি ক্ষীণ শক্তি যখন হয়ে যায়, প্রত্যেকের হৃদয়ে কামনা বাসনা থাকে, কিন্তু তাহার প্রভাব থেকে ক্রমে ক্রমে মুক্ত হয়ে যায় ভক্ত এবং পবিত্র কীর্তি শ্রী গোবিন্দে অচলা ভক্তি লাভ করে। যখনই জীব ভগবানের প্রতি ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করে, তখন তদারজস্তম ভাবা কাম লোভা দয়শ্চ যে চেত এতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। নৈষ্ঠিকে ভক্তির উদয় যখনই হয়, রজ এবং তমগুণ এবং তা হইতে উৎপন্ন কামনা লোভ আদি চিত্তের বিকার আর আসে না, তখন চিত্ত শুদ্ধ সত্য স্পর্শে নির্মল হয়ে যায়। যখন চিত্ত নির্মল হয়, তখন মনটি প্রসন্নতা লাভ করে। আর যখন মন প্রসন্ন হয়, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গ সজায়তে। এই রূপে শ্রবণ কীর্তন আদির ভক্তির অনুষ্ঠানে প্রসন্ন চিত্ত বিষয়ে অনাসক্ত ব্যক্তিগণের শ্রী ভগবত তত্ত্ব সাক্ষাৎকার হয়। যখনই সাক্ষাৎকার কেমন করে হবে না, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। ভক্তিপুত চিত্তে শ্রী ভগবত সাক্ষাৎকার হলে দেহ আদিতে যে অহংকার, আমি আমার, এই বস্তুটি নষ্ট হয়ে যায়। আমি যে এই দেহের মালিক, এই ভাবনাটি একেবারে চিরতরে নষ্ট হয়ে যায়। শ্রী ভগবান এবং তাহার লীলাদি বিষয়ক সর্ববিধ সন্দেহ দূর হয়ে যায় এবং অশেষ জন্ম সঞ্চিত কর্ম ক্ষয় হয়ে যায়। অত বৈ কবয় নিত্যম ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তি আত্মপ্রসাদনে। এই জন্যই মনীষীবৃন্দ পরম আনন্দে ভগবান বাসুদেবে নিরন্তর চিত্তের উল্লাসদায়িনী ভক্তি যাজন করিয়া থাকেন। যখনই ভক্তির যাজন করে থাকেন, তখন ভগবানের কৃপাটি এমনভাবে গঙ্গা ধারার মতো নেমে আসে। সেই ভগবান এই যে জগৎ সৃষ্টি করেছেন, কেমন করে গুণময় জগৎ, তাহা অনায়াসে তারা অনুভব করতে পারে। স্ববেদং সসর্জাগ্রে ভগবান আত্মমায়য়া। তারা এই বিশ্ব যে সৃষ্টি করেছেন তাই অনুভব করতে পারে। যখনই অনুভব করতে পারে, তখনই কি হয়? অসৌ গুণময়ী ভাবৈর্ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মভি স্বনির্মিতেষু নির্বিষ্ট ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণান। শ্রী ভগবান সূক্ষ্মভূত ইন্দ্রিয়, মন প্রভৃতি প্রকৃতি বিকার দ্বারা স্বেচ্ছায় এই রচিত জনিজ, অণ্ডজ, স্বেদজ এবং উদ্ভিজ্জ এই চতুর্বিজ দেহে অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়ে জীব সকলকে যথাযোগ্য বিষম ভোগ করিয়া থাকেন। জীব অনাদিকাল হতে নানা কর্মফল ভোগী। দেহ ব্যতীত এই কর্মফল ভোগ হয় না। সে ভগবান সূক্ষ্ম ভূত ইন্দ্রিয়, মন প্রবৃত্তির দ্বারা সূক্ষ্ম দেহ এবং জনিজ, অণ্ডজ, স্বেদজ, উদ্ভিজ এই যে চারি প্রকার স্থূল দেহ রচনা করেন।
জীব সেই দেহকে আশ্রয় করে শব্দ স্পর্শ আদি বিষয় ভোগ করিয়া থাকে, কিন্তু শ্রী ভগবান অন্তর্যামী রূপে দেহে প্রবেশ না করিলে জীবের ভোগ শক্তির বিকাশ হয় না। এই জন্যই জীবের ন্যায় শ্রী ভগবানও অন্তর্যামী রূপে প্রতি দেহে থাকেন, কিন্তু বিষয় ভোগ করেন না। ইহাই জীবদেহে ভগবানের পবিত্রময়ী লীলা। আবার এই সমস্ত জীবকে মুক্ত করবার জন্য দেবতা, পশু,